দ্য কিরু টক্স চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গল্পের সিরিজের 6 নম্বর এপিসোড। এই এপিসোডে আপনাদের শোনাবো অরুণবাবুর সাথে ঘটে যাওয়া রহস্যময় ঘটনা। তাই গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। অরুণবাবু হলেন পেশায় একজন ব্যবসাদার। উনি টাকা রিজার্ভ ছাড়া কোনো কিছুই যেন ভালো বোঝেন না। অনেক ব্যবসা থাকা সত্ত্বেও তারপরও যদি নতুন করে কোনো ব্যবসার সন্ধান পান, তাহলে সেই সুযোগ হাতছাড়া করার মতো মানুষ উনি নন। ওনারই এক বন্ধুর কাছে জানতে পারেন পোলট্রি ফার্মে নাকি ভালো লাভ আছে। তাই সেদিন থেকেই সেই ব্যবসা করার জন্য খোঁজ খবর নিতে থাকেন, সাথে পোলট্রি ফার্ম করার মতো জায়গাও খুঁজতে থাকেন। কিন্তু পোলট্রি ফার্মের কথা শুনে অনেকেই রাজি হন না জায়গা দেওয়ার জন্য। অনেক সন্ধান করার পর এক জায়গার খবর পান। জায়গাটা অরুণবাবুর বাড়ির থেকে 10 কিলোমিটার দূরে, একদম গ্রামের শেষে। জায়গা দেখার পর অরুণবাবু প্রথমে কিন্তু বোধ করলেও পরে রাজি হয়ে যান। কারণ জায়গাটা নিয়ে অনেক গুজব থাকার জন্য সেই জায়গাটা কেউ কিনতে রাজি না হওয়ায় অরুণবাবু অনেক কম দামেই পেয়ে যান। সেই জায়গার উপর তৈরি হয় অরুণবাবুর পোলট্রি ফার্ম। সব ভালোভাবেই শুরু হয়। কয়েকজন কর্মচারীও নিয়োগ করেন। দিনের বেলায় অরুণবাবুই আসতেন, সন্ধ্যার পর পাঠাতেন ওনার ম্যানেজারকে। এই ম্যানেজার হলো অরুণবাবুর খুব বিশ্বস্ত, অনেক বছর ধরেই আছে অরুণবাবুর কাছে। প্রথম দিন থেকেই জায়গাটা ম্যানেজারের ভালো ঠেকছিল না। কয়েকদিন পর ম্যানেজার গ্রামের একজন বয়স্ক বৃদ্ধকে এই জায়গা সম্বন্ধে জিজ্ঞেস করায় সেই বয়স্ক বৃদ্ধ জানান, এই জায়গাটা মোটেও ভালো না। অনেক বছর আগে এখানে এক পরিবার থাকতো, তার মধ্যেই একজন আত্মহত্যা করে ওই নিম গাছে গলায় ফাঁস দিয়ে। তারপর থেকে এই জায়গাটা মোটেও ভালো না। যারাই কিনেছে তারাই চলে গেছে, ব্যবহার করতে পারেনি। তাই তোমরাও চলে যাও, এখানে থাকাটা ঠিক হবে না। বৃদ্ধের এমন কথা শুনে ম্যানেজার অতটাও বিশ্বাস করেন না। তারপর ফার্মে ফিরে যান। সেদিন রাতে খাওয়া দাওয়া সেরে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়েন। সবে ঘুম এসেছে এমন সময় কে যেন দরজা ধাক্কা দিচ্ছে। ম্যানেজার উঠে গিয়ে দরজাটা খুলে দেখল বাইরে কেউ কোথাও নেই। কিছুক্ষণ দেখার পর দরজাটা বন্ধ করতেই কে যেন হাসতে হাসতে দরজার সামনে দিয়ে দৌড়ে চলে গেল। এই হাসির শব্দ শুনে ম্যানেজার দরজা খুলে বাইরে তাকাতেই যা দেখল তাতে তার হাড় হিম হয়ে গেল। ম্যানেজার দেখতে পেল পাশের নিম গাছে গলায় দড়ি দিয়ে একজন ঝুলছে। ভালোভাবে দেখার চেষ্টা করতেই সেই ঝুলন্ত মৃতদেহটা আবার যেন বাতাসে মিলিয়ে গেল। তারপর সেই রাতটা ম্যানেজারের খুব ভয়ের মধ্যে দিয়েই কাটল। সকালে স্টাফদের কাছে জানতে পারলো তারাও নাকি সেই হাসির শব্দ শুনেছে। তারপর থেকে যত দিন গড়াতে লাগলো এই সমস্ত ভৌতিক ঘটনা সেই ফার্মে ঘটতেই থাকলো। কখনো ম্যানেজারের সাথে, কখনো সেই ফার্মে কাজ করা স্টাফদের সাথে। অবশেষে ম্যানেজার বাধ্য হয় অরুণবাবুকে সমস্ত ঘটনাটা জানাতে। সমস্ত ঘটনা জানার পর অরুণবাবু ম্যানেজারকে বললেন, তাহলে সব সমস্যা এই নিম গাছ নিয়ে, তাই তো? ঠিক আছে, দেখছি কি করা যায়। পরের দিন অরুণবাবু সকালেই গাছ কাটার লোকজন নিয়ে ফার্মে হাজির। এই দেখে গ্রামের অনেকেই অরুণবাবুকে বোঝান এই গাছ যদি তারা কেটে ফেলে তাহলে তাদের অনেক বড় ক্ষতি হতে পারে। এই সমস্ত কথা শোনার পরও অরুণবাবু তাদের কথায় গুরুত্ব না দিয়ে সেই গাছটা সেদিন কাটিয়ে দেন। এই গাছটা কাটিয়ে অরুণবাবু যে কত বড় ভুল করলেন সেটা উনি কোনোভাবেই আন্দাজ করতে পারেননি। অরুণবাবু ম্যানেজারকে ডেকে বললেন, এবার তাহলে আর কোনো সমস্যা নেই, তাই তো? আর সমস্যা হওয়ার কথাও না। ম্যানেজার সন্দেহের সাথেই অরুণবাবুকে উত্তর দিলেন, হ্যাঁ, হয়তো আর কোনো সমস্যা হবে না। অরুণবাবু একটু রেগেই বললেন, এবার যেন আর কোনো অজুহাত দিও না। এমনিতেও আমি কয়েকদিন থাকছি না, তোমাকে সব কিছু সামলাতে হবে। আর অন্তত এই সমস্ত ছোটোখাটো বিষয় নিয়ে আমাকে আর কল করবে না। তারপর অরুণবাবু কিছুক্ষণ ম্যানেজারের সাথে কথা বলে চলে যান। সেদিন রাত্রে ম্যানেজার নিজের ঘরে গিয়ে শুয়ে পড়েন। মাঝরাতে অনুভব করেন ঘরের ভিতরে কয়েকজন যেন হাঁটাহাঁটি করছে। পায়ের শব্দে ম্যানেজারের ঘুম ভেঙে যায়। তারপর লাইটটা জ্বালাতেই ঘরের ভিতর দেখে কেউ কোথাও নেই, কিন্তু ঘরের ভিতর অসম্ভব তাপ বয়ে চলেছে। তার ফলে ঘরের ভিতর থাকা কোনোভাবে সম্ভব না। তারপর ম্যানেজার ঘরের বাইরে বার হয়। বার হয়ে যা দেখল সেটা দেখার জন্য
ম্যানেজার কোনোভাবেই প্রস্তুত ছিল না। আজ সকালে কেটে দেওয়া নিম গাছটা এখনও সেই জায়গাতেই রয়েছে এবং সেই গাছে ঝুলছে এক ক্ষত বিক্ষত ভয়ঙ্কর মৃতদেহ। নিমেষেই সেই মৃতদেহটা এসে দাঁড়ালো ম্যানেজারের সামনে। পরের দিন সকালে স্টাফরা ঘুম থেকে উঠতেই দেখল ম্যানেজারের ক্ষত বিক্ষত দেহটা পড়ে রয়েছে ম্যানেজারের ঘরের সামনে। তারপর তারা অরুণবাবুকে ফোনে সবটা জানায়। অরুণবাবু সেদিনই ফিরে আসেন। তারপর ম্যানেজারের দেহ সৎকারের পর স্টাফরা অরুণবাবুকে জানায় তারা আর এখানে থাকতে চায় না। অরুণবাবু তাদের বাধা দেন না। সবার এই জায়গা নিয়ে বলা কথাগুলো যে আদেও কোনো গুজব না, সেটা এখন বিশ্বাস করতে থাকলেন অরুণবাবু। তারপর থেকেই অরুণবাবুর স্বপ্নে ম্যানেজারের ভয়ঙ্কর ছিন্ন বিচ্ছিন্ন শরীরটা দেখতে পান এবং ম্যানেজারের সেই ছিন্ন বিচ্ছিন্ন শরীরটা অরুণবাবুকে বলতে থাকে, আপনার জন্য আজ এই অবস্থা আমার, আপনার জন্য আজ আমার ভয়াবহ মৃত্যু। কিছুদিন পর অরুণবাবু বাইক দুর্ঘটনায় মারা যান। তারপর থেকে সেই ফার্ম পরিত্যক্ত জায়গা হয়েই রয়ে যায়। গ্রামবাসীরা এখনও রাতে সেই জায়গা থেকে ভয়ঙ্কর হাসির শব্দ শুনতে পায়। এমনকি কয়েকজন সেই ফার্মে ম্যানেজার এবং অরুণবাবুকেও দেখেছেন। আজকের গল্পটা কোনো জায়গা থেকে সংগৃহীত নয়, তা কিরুটক্স টিম দ্বারা নির্মিত। গল্পটা কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন। আরও নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।